ব্যাপার, ভয় পেয়েছেন? ভয় কেন পাবো? সুপুরুষ কখনো ভয় পায় না। আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোমার সামনে গেলে তো সমস্যা, তাই দূর থেকে দেখার জন্য দাঁড়ায় আছি। এই যে এক নজর দেখলাম, এতেই শান্তি। আমার জীবনে আমি এমন একটা সুপুরুষ খুঁজতেছিলাম যে সে কখনো আমাকে ছেড়ে যাবে না। হাজার ঝড় আসলেও আমার হাত ছেড়ে যাবে না। তুমি আমার হাত ছেড়ে দিবে না তো? আমি তোমাকে কথা দিচ্ছি, যত ঝড় আসুক না কেন, জীবনে কখনো তোমার এই হাত ছাড়বো না। হ্যালো, কোনে তুমি? একটু পার্কে আসো দ্রুত। হ্যাঁ, এত জরুরি তো কি হয়েছে বলো? শোনো, তুমি আমারে ভুলে যাও। এটা কি বলছো তুমি? আমি যদি তোমাকে ভুলে যাই, আমার জীবনই তো অচল হয়ে যাবে। বি প্র্যাকটিক্যাল। জীবন শেষ করে কোনো কিছু করা যাবে না, জীবন রেখেই করতে হবে। তুমি কি বলতেছো হঠাৎ করে সব? তুমি কি বলতে চাও? বাবা আমার বিয়ে ঠিক করেছে, বাবার পছন্দের ছেলেকে আমার বিয়ে করতে হবে। বাবা বিয়ে ঠিক করছে, চাইলেই কি বিয়ে হয় নাকি? আর আমাদের তো প্ল্যানই ছিল যে বাবা রাজি না হলে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করব। হ্যাঁ, প্ল্যান ছিল, কিন্তু কিছু করার নাই। তুমি এখনো বেকার, আমার বাবাকে যে কি বলবা? আমি জানি আমি কিছু করি না, তুমি আমার পাশে থাকো, আমি একটা কিছু করতে পারবো। আই প্রমিস। প্লিজ বর্ষা। দেখো, এই 2 বছর ধরে তোমার হাতটা আমি ঠিক এইভাবে ধরেছিলাম, কিন্তু তুমি কিছু করো নাই। আর তুমি যদি কিছু করতেই পারতা, তাহলে আজকে আমার অন্য জায়গায় বিয়ে হইতো না। বলো, তুমি আমার বাবার কাছে যে কি বলবা? তোমার কোনো মুখ আছে আমাকে চাওয়ার? বলো, কথা বলো না কেন? এত দিনের পথ চলায় এক এক করে যে স্বপ্নগুলো গড়েছিলাম, সে স্বপ্নগুলো যেভাবে প্রতিদিন রাতে তুমি আমাকে ঘুম পাড়াতে যেভাবে স্বপ্নগুলো দেখিয়েছিলে, সেগুলো কি করবে? আমি শিওর বর্ষা, তুমি আমার সাথে মজা করছো। প্লিজ চলো বর্ষা, আমরা ফুচকা খাই। চলো না কোথাও যাই। বি প্র্যাকটিক্যাল, কাম টু দা রিয়েলিটি। তুমি এখনো আমার ফুসকা খাওয়ার কথা বলতেছো? হোয়াট দ্য হেল ইজ দিস? এটা কি? 2টা বছর নিজ হাতে গড়া ভালোবাসা এভাবেই শেষ হয়ে যাবে? এমন তো নাই যে বাবা চাইলো আর বিয়ে ঠিক করলো, বিয়ে হয়ে গেল। প্লিজ সরি, চলো না কোথাও যাই। মিঠু, একটা ভুল সিদ্ধান্ত দুটো জীবন নষ্ট করে দিতে পারে। এমন কোনো কিছু করা যাবে না যে মনে করো আমাকে দুজনের জীবন নষ্ট হয়ে যায়। ইয়েস, ইউ আর রাইট। ভুল সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত। আমার কি কেন যেন মনে হচ্ছে বর্ষা, ভুল সিদ্ধান্তটা আমি না, তুমি নিচ্ছ। কি ছিল না আমার? ভালো একটা জব, টাকা পয়সা, ভালোবাসা ছিল আমার। আর যাদের অনেক টাকা পয়সা থাকে না, দিন শেষে তাদের একটা জিনিসই থাকে না, ভালোবাসা। ভালোবাসা দে জীবন চলে না। বর্ষা, বর্ষা ফিরে আসো প্লিজ। বর্ষা তুমি ভুল করছো, প্লিজ কাম ব্যাক। বর্ষা প্লিজ ফিরে আসো, প্লিজ বর্ষা ফিরে আসো, কাম ব্যাক বর্ষা। বর্ষা ফিরে আসো। পারিনি আমি মিথ্যে স্বপন দেখিয়ে কোথায় হারালে ঘুরে চলো না। হ্যালো, কেমন আছো মিঠু? হ্যাঁ, কে বলছেন আপনি? আমার কণ্ঠটা তুমি ভুলে গেছো? না, ভুলি নাই। তোমার কণ্ঠটা আমার কাছে এতটাই পরিচিত যে চাইলেও আমি কখনো ভুলতে পারবো না। তাহলে কথা বলছো না যে? এতদিন পরে আমাকে তোমার মনে পড়লো, তাই কি বলবো ভেবে পারছি না। আমি বাবার বাড়ি বেড়াতে আইছি, অনেকদিন হয়েছে। তোমার ওই চাঁদ মুখখানা আমি অনেকদিন দেখিনি, একটু দেখতে যাচ্ছি। প্লিজ একটু দেখা করো আমার সাথে, প্লিজ। আমার মুখটা দেখবে না বলে আমাকে চিরতরে ছেড়ে চলে গেছো, এখন আবার কিসের মায়া বেড়াতে আসছে? প্লিজ তোমার মুখটা একটু দেখতে চাই, একবার একটু দেখা করো আমার সাথে, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসো, পুরনো সেই নিমতলায় আসো, আমি ওখানে আসি। কেমন আছো? যেমন রেখে গেছো ঠিক তেমনই আছে। তুমি জিজ্ঞাসা করলে না আমি কেমন আছি?
ভালো থাকবা বলেই তো আমাকে ছেড়ে চলে গেছো। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। আমার মতন ভালো কেউ নেই। আমি অনেক ভালো আছি। তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না? মন, সেটা তো অনেক আগেই মারা গেছে। সত্যি কি তোমার আমার কথা মনে পড়ে না? হ্যাঁ, তোমার কথা খুব মনে পড়ে। এত বেশি মনে পড়ে যে ঠিকমতো ঘুমাইতে পারি না, কোনো কাজে মন বসে না, মনে হয় জিন্দা লাশ হয়ে বেঁচে আছি। এখন আর আমাকে কেউ তোমার মতো করে বলে না, জান তুমি কেমন আছো। এখন আর কেউ জ্বর হলে বলে না, জান তুমি কি ওষুধ খেয়েছো। এখন আর তোমার মতো করে কেউ ভালোও আসে না। তোমার মতো করে কেউ আর বলে না, জান রাত 11টা বাজে, প্লিজ তুমি বাসায় চলে যাও। তোমার মতো করে কেউ বলে না, প্লিজ তুমি স্মোক করো না, এটা আমার সহ্য হয় না। আচ্ছা বলো, দোষটা কি আমার ছিল? আজকের এই সিচুয়েশনের জন্য কি আমিই দায়ী? আমাকে তুমি একটু সময় দিতে পারতে, তাই না? তুমি গিয়ে ডিরেক্ট বিয়ে করে নিলে। মানুষের জীবনে বিয়ে কি সব থেকে বড় সমাধান? দেখো, আমার মাফ করে দিও। আমি না আসলে বুঝতে পারিনি যে তোমার ভালোবাসার গভীরতা এত ছিল। তুমি সঠিক বলছিলা যে টাকা পয়সা জীবনের সব কিছু না, ভালোবাসায় জীবনের সব কিছু। তা সত্যি কথা, টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু আমি পাইছি, কিন্তু আমার পরে ভালোবাসাটা পাইনি। তুমি আমরা মাফ করে দিও। চলো আমরা বাবা দুজনে একসাথে জীবন শুরু করি। আমি তোমাকে আর কখনোই ছেড়ে যাবো না। প্লিজ আমাকে একটাবার সুযোগ দাও। সেটা আর কখনো সম্ভব না। কেমন ভালোবাসায় তুমি জড়ালে, ভুলিতে পারি না তোমাকে।